দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কমলাপুর একটি ছেলে এবং একটি মেয়ে কট খেয়েছে, সেই বাড়িতে একই রুমের মধ্যে ধরেছে, অনৈতিকর কাজে কাজ করছিল। ইতিমধ্যে এই স্থানীয় জনতা তাদেরকে আটক করেছে। এ নিয়ে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিস্তারিত আমি আপনাদের সরাসরি একটু দেখানোর জন্য বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে দেখেন লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। এখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন এবং অত্র এলাকার শত শত মানুষ তারা কিন্তু এখানে এসেছে, ভিড় করেছে। তবে এখানে নয়ন নামের একটি ছেলে কমলাপুর সিদ্দিরের বাড়ির পুকুরের চালায় একটি বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। মানে ওরা মূলত ওই ছেলেটা ধরে ওর টাকা পয়সা আপনারা হারিয়ে করে নেবি। ভাই আজকে কার সাথে কট খেয়েছে? আজকে যখন নয়ন আছে, নয়ন নামের ছেলেটা, ছেলে নয়ন, ওই ছেলেটা আমার ছেলে ফোন আসছিল নয়নের আর ওই আপনার হীরার ডাইরেক্ট একটা রুমের মধ্যে উলঙ্গ অবস্থায় ধরা পড়েছে। আমাকে ফোন দেওয়ার পর আমি আর আসি নাই, মনে কম করে 100 জন ফোন দিয়েছে, তারপর আমি সেই অবস্থানে এখানে আসছি। আসে শুনলে একই অবস্থা ঘটনা। মহিলা বলতে সত্যি সব সত্যি। কোন রুমে কোথায়? এই বাড়ি পাশাপাশি এই ঘরে। আচ্ছা, এই বিষয়ে আপনি কি চাচ্ছেন? এলাকা মানে আমি না, গ্রামবাসী চাচ্ছে তো আপনার আসছে যে অবস্থা হয়েছে, মানে সবটা মেয়ের আপনার আসছে একটা ছেলেমেয়ের জীবন নষ্ট করতেছে, সরাসরি বিয়ে দেওয়া যাচ্ছে। আসলে এই মেয়েকে এরকমই, এই মেয়ে খালি আপনার অন্যজন খালি টাকা পয়সা আত্মসাৎ করে। তাই? জি জি, ছোটখাটো ব্যবসা, ব্যবসা সম্পর্ক না। আচ্ছা, এটা ব্যবসা। এই মেয়ের স্বামী আছে নাকি? স্বামী আপনার স্বামী আইছিল ছুটিতে, ও মাই ধরে আপনার বঙ্গলে টাকা পাঠাচ্ছে। বাচ্চা কাছে আপনার আসছে এক ছেলে 2 মেয়ে। আর নয়ন কি বিবাহিত? নয়ন বিবাহিত ছেলে, নয়নের সাথে আপনার সম্পর্ক আছে। মানে সম্পর্ক বলতে কি, ওই নন এটা কাজ করে, ওদের টাকা আছে, ওই টাকাটা আছে করে বলছে মেয়েটা। আচ্ছা, মানে ওর ব্যবসা আছে এটা। দর্শক দেখতে পাচ্ছেন একদমই পরিচিত মুখ। এখানে স্থানীয় জনতার যে উচ্চ পড়া ভিড় সেটি আমরা দেখেছি। কিছুক্ষণ আগে কিন্তু শত শত মানুষ এই জায়গাতে ভিড় করেছে। এই ঘটনা আছে আমি শুনেছি আধা ঘন্টা আগে, তারপরে দেখতে পাই 5টার পরে। জি, আজ বিকেল 5টায়। জি, বিকেল 5টার পর। এখন যে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এখানে দেখলাম ধক্কা ধরছে, এর কারণটা কি? এর কারণ মেয়ে ছেলে বিয়ে পুষতে যাচ্ছে না, আমরা ধরে বিয়ে দিতে যাচ্ছি, আমি বিয়ে পুষতে যাচ্ছি না, আমরা এরকম বিয়ে বসবো না, এই জন্য এরকম ধস্ত পলাতে যাচ্ছিল। এই জন্য এখন আপনারা গ্রামবাসী তাকে একই জায়গায় আটকে রাখছে, ঘরে আটকে রাখছে। আইন শৃঙ্খলা সদস্যরা আছে, তারা কি বক্তব্য দিচ্ছে? তারা যে এলাকার লোক যা চায় সেটা দেওয়া যাচ্ছে। আপনি কি চান আসলে বিবাহ দরকার কিনা? বিয়ে দরকার, অবশ্যই দরকার। কেন দরকার? নাহলে পরে এরকম খারাপ কাজ করে যাচ্ছে এই মেয়েটা, নাহলে পরে আরো খারাপ কাজ করে যাবে, বিয়ে না হলে আর খারাপ কাজ করে যাবে। তার ব্যবসা এটা, যাতে ব্যবসাটা বন্ধ হয়, মানে পরিবেশটা ভালো রাখার জন্য। পরিবেশটা ভালো রাখার জন্য। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমরা দেখেছি শত শত মানুষ কিন্তু ছেলে এবং মেয়ে কট খেয়েছে, একই রুমে দুইজনকে পেয়েছে। ইতিমধ্যে তাদেরকে এক ঘরে 8 জন রেখেছে স্থানীয় জনতা। তবে নয়ন নাম ইন্টারনেটে কাজ করে সেই ছেলেটি এই অপ্রীতিকর কাজ করেছে বলে আমরা জানতে পেরেছি। সেই ছেলেটি তার বাড়িতে তার রুমের মধ্যে ওই মেয়েটিকে নিয়ে এই ধরনের কাজ করেছিল। তবে মেয়েটির স্বামী আছে এবং 2টা মেয়ে আছে। তিনি আসলে পেশায় এটি তার কাজ, মানুষকে টাকা পয়সা আত্মসাৎ করাই সেই মেয়েটির কাজ, এমনটা বলে জানিয়েছে স্থানীয় জনতা। বিস্তারিত এখানে দেখেছি একই রুমের মধ্যে আটকিয়ে রেখেছে। এখানে পুলিশ প্রশাসন কর্মকর্তা তারা এসেছে, স্থানীয় যে সাধারণ মানুষ তারা কিন্তু এখানে শত শত মানুষ তারা ভিড় করেছে এবং তারা চাচ্ছে যে স্থানীয়ভাবে তাদেরকে বিবাহ দিবে এমন প্রস্তুতি নিয়ে এসেছে এবং এলাকাবাসী চাচ্ছেন যে তাদের বিয়ে হয়ে যায়। আরে নাজমুলের সাথে কয়দিন আগ লাগাই, তুমি সরো, খালি ফুসি বাড়তে যায় না। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমরা শুনতে পেরেছি আমাদের জানিপুর অর্থাৎ সিদ্দিরের পুকুর যেটাকে বলা হয়, সেই সিদ্দিরের পুকুরের পাশে একটা বাড়িতে অনৈতিক কাজ করতে গিয়ে ছেলে এবং মেয়ে ধরা খেয়েছে। ইতিমধ্যে এখানে স্থানীয় যে সব জনতা দেখতে পাচ্ছেন, শত শত মানুষ এলাকাবাসী তারা এই 2 জনকে এক রুমের মধ্যে আটক করেছে। অর্থাৎ তারা বলেছে যে তারা অনৈতিক কাজ লিপ্ত ছিল। এই বিষয়টি নিয়েই কিন্তু এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শত শত মানুষ এমন ঘটনা জানতে
জানতে পেরে ছুটে এসেছেন। এখানে পুলিশ প্রশাসন তারাও কিন্তু এসেছেন, তবে তাদের দুইজনকে এখনো এক রুমের মধ্যে আটকিয়ে রেখেছে উৎসব জনতা। বিস্তারিত আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব, তবে এই বিষয়টি নিয়ে স্থানীয়রা বলছেন যে তাদের বিবাহ হয়ে যাক, এটাই তারা প্রত্যাশী করছেন। দর্শক, ইতিমধ্যে বাহিরে কিন্তু হাজার হাজার মানুষ উৎসব তারা ভিড় করেছে। ইতিমধ্যে থানা থেকে পুলিশ কর্মকর্তা তারা এসেছে। আমরা একটু দেখবো আসলে কি ঘটনা, আমরা একটু দেখি, কথা বলে জানার চেষ্টা এবং দেখানোর চেষ্টা করবো আসলে এই ঘটনাটি কতটা সত্যি। এক রুমের মধ্যে দেখা যাক কে কে আছে, আমরা একটু দেখাবো আপনাদের লাইভের মাধ্যমে, সরাসরি আপনাদেরকে একটু দেখাবো। দর্শক, ইতিমধ্যে যে ছেলেটির নয়ন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই নয়ন। আর মেয়েটি দেখতে পাচ্ছেন তার বিছানার উপরে বসে রয়েছে, অর্থাৎ এই মেয়েটি বিবাহিত, ওনার দুইটি বাচ্চা আছে এমনটা জানতে পেরেছি, তার স্বামী আছে। আর এই মেয়েটি যে নয়ন নামের ছেলেটি দেখতে পাচ্ছেন, আমরা তার কাছে তিনি রয়েছে, সরাসরি অনলাইনে কাজ করে দেখতে পাচ্ছেন। এই ছেলেটি এই অপ্রীতিকর ঘটনাটি ঘটিয়েছে বলে স্থানীয় জনতা আমাদেরকে জানিয়েছে। ওনার একটা শোনেন, এক রুমে পাইছে বা দুইজনকে এক রুমে আসলে পাওয়া গিয়েছে। ছেলেটি একই রুমের মধ্যে ছিল। পুলিশ প্রশাসন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে, দেখতেই পাচ্ছেন। টুরুল ভাই, কি অবস্থা এত পরে এলাকায়? হ্যাঁ ভাই, হয়ে গেছে তাহলে কি অবস্থা? দর্শক, ইতিমধ্যে আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা আমাদের বড় ভাই রাজু চলে এসেছে আইনের মাধ্যমে। এখন যেটা হয় সেটা আপনাদের সরাসরি দেখানোর জন্য বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। ইনশাআল্লাহ আপনারা সবাই লাইভে যুক্ত থাকবেন। তবে ছেলে এবং মেয়েকে আমরা দেখেছি এক রুমের মধ্যে কিন্তু পাওয়া গিয়েছে, অনৈতিক কাজে লিপ্ত ছিল, এ বিষয়টি জানিয়েছে স্থানীয় জনতা। তবে কিছুক্ষণ আগে কিন্তু আমরা কথা বলেছি অত্র এলাকার স্থানীয় দুই মহিলা, তারা এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে রুমের মধ্যে ঢুকতে দেখে তারা কিন্তু এসে ঘরে আটকিয়ে দিয়েছে। তবে তাদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তবে ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন। এখানে থানা পুলিশ কর্মকর্তা তারা এসেছে, আসলে কি ঘটনা কি হয়েছে আরো বিস্তারিত গভীরভাবে আপনাদেরকে জানানোর জন্য ইনশাল্লাহ আমি যুক্ত থাকবো। আপনারা অবশ্যই লাইনে থাকবেন। সম্মান তো গেল, ওই নয়ন কি হয় আপনার ভাই? নয় আপনার ভাই? ভাই হয়। নয়ন বিয়ে করেনি? বাড়ি ছিলাম না, আমি খুব অসুস্থ। 4 দিন আগে আমাকে জামাইমা ব্লাড দিয়ে সুস্থ করেছে। আচ্ছা। আমার গায়ে সাপের হাই লাগেছে, আমি গেলাম কবিরাজ বাড়ি। এর ভিতরে আমার অন্য একটা লোক দিয়ে ফোন দিয়ে কয় যে তোর বাড়ি ঘেরাও করেছে, কি জানি এই সমস্যা। আমি দৌড়ে এসে দিয়ে এই অবস্থা। আচ্ছা, আপনাদের কোন বাড়িটা? এটাই। এই মেয়ে কি এই বাড়িতেই থাকে? মানে এই মেয়েটাকে আপনার ভাই বাড়িতে নিয়ে আসেন না? না না না। তাহলে এই মেয়েটা হয়েছে কি আমার মেজন বোন। এই মেয়েটা এই রুমের মধ্যে ছিল মনে হয়। হ্যাঁ, আটকানো ছিল। আমি এসে দেখলাম মানে এটা আপনার ভাইয়ের রুম, তাই তো? আরে তুমি জানো না ওই রুমে আটকানো ছিল, যে কোনো মিলে বাড়া এনে চলে আসে। তুমি এখন আসি কি পাইলে আবার প্রশ্ন করো? এখন আসি কি পাইছো? আমি যে ক্যামেরা তাহলে আবার অত কথা কাকা আপনার কি হয় সেটা শোনা। এক প্রশ্ন যদি বারবার সেটা সিস্টেম অন্যরকম।
দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে এক চাঞ্চল্য ঘটনা ঘটে গেল আমাদের কুষ্টিয়ার খোকসা উপজেলায় জানিপুর, অর্থাৎ আপনারা জানেন যে জানিপুর যে একটি ঐতিহ্য, মানে একজন ব্যক্তির দর্শক ঠিকই দর্শক স্থানীয় জনতা তারা বলতেছে একটু বাহিরে থেকে কথা বলবে। হ্যাঁ দেখি একটু জানানোর চেষ্টা করবো। এখানে কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই খোকসা উপজেলার কমলাপুর অর্থাৎ জানিপুর সিদ্রের যে বাড়ি, অর্থাৎ সেই বাড়ির পিছনে পুকুরের ধারে একটি বাড়ি, সেই বাড়িতে ছেলে এবং মেয়ে দুইজন একই রুমের মধ্যে কট খেয়েছে। অর্থাৎ স্থানীয় যে সকল জনতা রয়েছেন তারা এমন বিষয়টি জানতে পেরে ছেলে এবং মেয়ে যখন একই রুমের মধ্যে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে, বাহিরে থেকে এসে তাদেরকে আটকিয়ে দিয়েছে। দেওয়ার পরে এ বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাজার হাজার উৎসব জনতা তারা এই বাড়িতে অবস্থান করেছে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই ছেলে এবং মেয়ে একটি রুমের মধ্য থেকে স্থানীয় জনতা তারা বের করেছে এবং এখানে উপস্থিত রয়েছেন খোকসা থানা পুলিশ কর্মকর্তা। তারা কিন্তু এখানে এসেছে, তারা বিস্তারিত জেনেছে। তবে স্থানীয় জনতা তারা কিন্তু আসলে এমন নজিরবিহীন ঘটনা আসলে এলাকায় মেনে নেওয়া যায় না, এই চাঞ্চল্য ঘটনা। তবে যে মেয়েটি অনৈতিক কাজে লিপ্ত ছিল, এই মেয়েটির একটি পরিবার রয়েছে, তার স্বামী রয়েছে, দুইটি বাচ্চা রয়েছে, এমনটা জানতে পেরেছি। তবে সেই মেয়েটির কিন্তু এটা পেশা এবং নেশা, তিনি টাকার বিনিময়ে এইভাবে অনৈতিক কাজ করে বেড়ান, এমনটা জানিয়েছেন স্থানীয় সব জনতা। এই বিষয় নিয়ে দেখতে পাচ্ছেন শত শত লোক এখন পর্যন্ত অন্ধকারে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং বাড়ির মধ্যে কি হচ্ছে সেটি তারা দেখার অপেক্ষায় রয়েছে। বিস্তারিত সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আপনি একটু বলেন তো কি ঘটনা প্রথম থেকে, একটু বলেন তো কি ঘটনা। প্রথম থেকে আমি গোসল করতে লাগছি। আচ্ছা, আমি আমার এক চাষি দেখলাম এই বাড়ির ভিতরে ঢুকতেছে। আচ্ছা, আমি গোসল করতে লাগিয়ে সরাসরি দেখতেছি যে আমার চাচির নাকি নয়ন আইসে কুপাতি গেছে, দুইজন মহিলা বইতে বারে আইছে। আর সরাসরি ওই মহিলার এবং নয়নের ঘরের ভিতরে ডাকেছে কাজ করা। যে গেছে তাই কুপাতি গেছে, দুজন বইতে বাড়া দৈত ধরেছে। তারপরে আবার ওই নিয়ে গেছে ওই ঘরে। দুইজন কি কাজ করতেছিল? হ্যাঁ অবশ্যই ইনকোয়ারি করেন আপনারা। আচ্ছা আচ্ছা, আপনারা ইনকোয়ারি করেন। তারপরে কি ঘরে আটকায় দেন? না, আমরা আটকাই, ওরাই ওর বোনের মেয়ে সবকিছু গেট মেট তালা মালাইতে ঘরতে বাইতে পালাইছে। মেয়েটা বাইর করে দেয় পরে আর একটা রুমে, আর একটা রুমে এই পাশের রুমে আটকা বাধ্য। কিন্তু তার আগে কাজে লিপ্ত ছিল। হ্যাঁ অবশ্যই ছিল। আপনারা ইনকোয়ারি করেন, ডাক্তার দেন না বিশ্বাস করেন জনগণের কথা। হ্যাঁ বিশ্বাস করবো না কেন। দর্শক অনৈতিক কাজে লিপ্ত ছিল, এমত অবস্থায় স্থানীয় জনতা তাকে আটক করেছে। এই বিষয়টি নিয়ে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে শত শত বললে ভুল হবে, হাজার হাজার উৎসব জনতা দেখতে পাচ্ছেন। এখানে সিদ্রের যে পুকুর রয়েছে, অর্থাৎ এই পুকুর পাড়ে যে বাড়িটি রয়েছে সেই বাড়িতেই কিন্তু এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিস্তারিত দেখতে পাচ্ছেন এখানে খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু বিষয়টি দেখেছে, তারা এখানে এসেছে। তবে যে ছেলেটি নয়ন অর্থাৎ তার গাড়ি দেখতে পাচ্ছেন অনলাইনে কাজ করে, কি হচ্ছে সম্ভবত ওই ছেলেটির গাড়ি, আমি যতটুকু চিনি। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি হয়েছে ভাই, এই গাড়িটা কার? এই গাড়িটা হচ্ছে নয়নের। নয়নের কে কিনে দিয়েছে? ওই মেয়েটা, ওই যে অনৈতিক কাজে ধরা পড়ে। অনেকদিন ধরে সম্পর্ক, তো সম্পর্ক মনে করেন টাকা দেনা পাওনা হয় তো আরো ভালো জানে। মেয়েটা কেমন আসলে? মেয়েটা ভালো না, খুব ভালো, মানে আশেপাশে কেউ বাদ নাই। আমরা কয় ভাই বাদ আছে একসাথে খাই তো। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে আমরা ওদিকে যাব না, আপনাদেরকে একটু যেটা ঘটনা সত্য সেটাই আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য সরাসরি চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এমন নজির বহনবিহীন ঘটনা ঘটেছে আমাদের খোকসা উপজেলা জানিপুর, খোকসা উপজেলা কমলাপুর। এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আপু কি হয়েছে গো? আপু বলেন তো একটু কি হয়েছে এখানে, আরে বলেন একটু বলেন। দর্শক আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখাবো। দেখতে পাচ্ছেন আচ্ছা কি ধরেছেন বলেন তো, ওরা কি আসলে অনৈতিক কাজ করতেছিল রুমের ভিতরে? ওই ছেলের কি হয় ওই মেয়েটা?
কিছুই না পাড়া প্রতিবেশী বলে ফুপু কয়। আচ্ছা ওই মেয়েটা কি আসলে এরকম? হ্যাঁ এই মেয়েটারও 4টা জীবন নষ্ট করেছে। বিয়ে দিলে কি খুশি? হ্যাঁ আমরা খুশি। মিষ্টি খাওয়াবেন? হ্যাঁ মিষ্টি খাবো। কয় কেজি মিষ্টি খাবেন? আমি নিজে টাকা দিয়ে মিষ্টি আনবো। ধন্যবাদ। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারা বিশাল খুশি, কারণ এই মেয়েটি আসলে এমন একটা নেশায় গ্রস্ত। এই মেয়েটির কাজই হচ্ছে এই ধরনের মানুষের সাথে প্রতারণা করা, এমনটা জানিয়েছে শত শত উৎসব জনতা। দেখতে পাচ্ছেন ছেলে এবং মেয়ে। এই নয়ন, এই ছেলেটি অনলাইনে কাজ করে, তার কিছু টাকা আছে, তার টাকাটা হাতানোর চেষ্টায় এই মেয়েটি, একজনের স্ত্রী, এই মেয়েটি তার ঘরে এসেছে এবং অনৈতিক কাজে লিপ্ত হয়েছিল আমরা জানতে পারি। কি অবস্থা বলো তো ভাই তুমি? দর্শক আমরা সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। দর্শক দেখতে পাচ্ছেন এমন একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে আমাদের কুষ্টিয়া জেলা কোকসা উপজেলা জানিপুর অর্থাৎ গার্লস স্কুল পার হয়েই সিদ্রের যে পুকুর রয়েছে সেই পুকুর পারে একটি বাড়িতে একটি ছেলে এবং একজনের ওয়াইফ অনৈতিক কাজে লিপ্ত হতেই হাতে নাতে কট খেয়েছে এমন জানতে পেরেছে। এ বিষয়টি নিয়ে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভাই কি অবস্থা বলেন তো? এই যে অন্ধকারে পুকুর ধারে হাজার হাজার মানুষ, কি হয়েছে বিলাল ভাই? আপনাকে তো সবাই চেনে। 113 জন লাইভ আছে, একটু যদি বলতেন ভাই। ভাই আমি কি বলবো, কি দেখলেন আসলে? কি আসে শুনতেছি যে এই একটা ছেলে আর একটা মেয়ে ওরা আটকাত হয়েছে। আচ্ছা মানে অনেক লোকজন। হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে নয়ন আর আছে হীরা ধরা পড়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা আমরা আছে যখন আছে এখানে আসি আমরা শুনতে পেলাম যে ঘরের ভিতরে তালা মারা আটকানি রয়েছে, আটকানি আছে, জনগণ আটকা থিয়ে দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আপনারা আছে প্রশাসনের ফোন দেওয়া হলে প্রশাসন আসে দেখে যে না এটা সঠিক, এটা সঠিক। আমরাও দেখেছি সঠিকই, আসলে একই রুমের মধ্যে আমরা পেয়েছি। তো এই বিষয়টা নিয়ে আপনাদের স্থানীয় এলাকাবাসীর কি খুব? আমরা স্থানীয় বলতে চাই যে এই দীর্ঘদিন এই কাজ হচ্ছে, যাতে না হয় আমরা দুইজনারই বিবাহ দিয়ে দেবো। এলাকাবাসী সবাই একই কথা। ভালো কাজ করেছেন। বলছি কি মেয়েটার কি বিয়ে হয়েছে? মেয়েটার বিয়ে হয়েছে। ও স্বামীর দাঁত ধারে না, স্বামীর মারধর করে ঢাকা মাকা পাঠা দেয়। কি করে? কি স্বামীর নামটা কি ভাই? স্বামীর নাম আছে লালন। লালন। ওর বাসা কোন জায়গা? ওর বাসা যে এখানে পাশেই। আচ্ছা ওর বাচ্চা কাচ্চা কয়টা? ওর বাচ্চা কাচ্চা 3 বাচ্চা। 3টি বাচ্চা। দর্শক জানতেই পারছেন 3 বাচ্চার মা কিভাবে এই অনৈতিক কাজ করে। এটা আসলে একটা দুঃখজনক বিষয়, আমরা তীব্র নিন্দা জানাই। তো প্রিয় এলাকাবাসী দেখতে পাচ্ছেন রাতের আধারে মেয়েটাই চরিত্রহীন, মেয়েটা খুবই খারাপ। বহুত লোকের আছে এই সর্বনাশ করে। কি আসলে নেশা নাকি টাকার নেশা? এই টাকার নেশা, এসব আছে টাকার নেশা। এই যে আমার আলিমুদ্দিন মামা ছিল, ওর একটা ছেলে ছিল, ওর বাড়ি বেঁচেই চলে যাওয়া লাগেছে। এমন আমরা সবাই জানি যে না তারই দোষ। আমরা এলাকাবাসীর কোয়ার চলতে ও নিজেই লজ্জা বোধ না করতে পারে, নিজেই বাড়ি বেঁচে চলে গেছে। দুঃখজনক বিষয়। দর্শক এমন নজিরবিহীন ঘটনা, অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় 2 জনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে স্থানীয় জনতা। এই বিষয়টি নিয়ে কিন্তু হাজার হাজার উৎসব জনতার যে ভিড় দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি আপনাদের বিস্তারিত একটু দেখানোর জন্য। তো এখানে আমাদের কুকসা থানা পুলিশ কর্মকর্তা তারাও কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছে এবং তারাও এই বিষয়টি জানতে পেরেছে এবং দেখেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করব যে তবে খুবই দুঃখজনক বিষয়। এমন এর থেকে দুঃখ আর কি হতে পারে যে মেয়েটি আজকে একটি ছেলের সঙ্গে কট খেয়েছে। সেই ছেলেটির নাম নয়ন, তিনি অনলাইনে ব্যবসা কাজ করেন। তো আমরা জানতে পেরেছি এই মেয়েটির স্বামী আছে, তিনি ঢাকাতে থাকেন এবং তার 3টা বাচ্চা রয়েছে। অথচ 3টে বাচ্চা রেখে কিভাবে এই অনৈতিক কাজ করতে বাড়ি থুয়ে আর এক বাড়িতে যায় বা বাড়ি রেখে আর এক জায়গায় যায়। তবে এই ছেলেরও কিন্তু বউ আছে, এটা আমরা জানতে পেরেছি। তবে এই বিষয়টা আমরা আরেকটু শিওর হব। আসলে আপা একটু কথা বলবেন? আচ্ছা এই ছেলের কি বউ আছে? কয়টা? এই ছেলের বউ আছে? ছেলের নাম কি? ছেলের নাম কি? আসে খালি ছেলের নামটা কি বলে? নয়ন।
ওর কি বউ আছে? হ্যাঁ। ওর শ্বশুর বাড়ি কোথায়? আমি জানি না। আচ্ছা, ওর বাচ্চা কাচ্চা কয়টা? বাচ্চা পেটে। দর্শক, তার স্ত্রী বাচ্চা হতে গেছে বাবার বাড়িতে, এমন বিষয়টি আমরা স্থানীয় জনতার কাছ থেকে জানতে পেরেছি। তবে রাতের আধারে আমরাও আপনাদেরকে সব দেখাতে পারছি না। তবে হাজার হাজার উৎসব জনতা চতুর্দিকে দেখতে পাচ্ছেন, প্রচন্ড গরম পড়ছে। গরমের মধ্যেও কিন্তু এমন এক চাঞ্চল্য ঘটনা যেটা আসলে শোনা মাত্রই ছুটে এসেছে। এই যে ঝড় দেখতেই পারছেন, আকাশে মেঘ নেই কিন্তু নিচে ঝড়। এটাও একটা প্রশ্ন আসলে, আকাশে মেঘ না থাকলেও নিচে ঝড়। আজকে কিন্তু আমরা সেটি দেখতে পেয়েছি। ইতিমধ্যে আমাদের খোকসা জানিপুর সিদ্রের পুকুর রয়েছে, সেই সিদ্রের বাড়ির যে পুকুরের চালাই যে ছোট্ট একটা বাড়ি রয়েছে, সেই বাড়িতে এই নজিরবিহীন ঘটনা ঘটেছে। একটি ছেলে এবং একটি মেয়ে সরাসরি একই রুমের মধ্যে কট খেয়েছে, আর এই কটটি দিয়েছে স্থানীয় সাধারণ জনতা। তবে আমরা জানতে পেরেছি যে যারা কট খেয়েছে তিনি একজনের স্ত্রী, এবং যে ছেলেটি তার ওয়াইফ আছে, তার ওয়াইফ বাচ্চা হতে শ্বশুর বাড়িতে গিয়েছে। আর যে মেয়েটি কট খেয়েছে সেই মেয়েটির 2-3টা বাচ্চা আছে, তার স্বামী আছে, তার স্বামী ঢাকাতে থাকেন। তবে এই মেয়েটির পেশা নয়, নেশা নয়, শুধু টাকার টাকা। দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য মাঠে রয়েছি, যদিও গরম পড়ছে। আসলে প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে বিটিভি লাইভ পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আসলে এতক্ষণ লাইভে যুক্ত হওয়ার জন্য বা সাথে থাকার জন্য। দেখতে পাচ্ছেন, আমি সত্যি কষ্ট হচ্ছে, তারপরও আমরা চাচ্ছি যে আপনাদেরকে পুরা বিষয়টি দেখানোর জন্য। ইতিমধ্যে এখানে কিন্তু শত শত মানুষ অপেক্ষায় রয়েছে। বিল্লাল খালি হীরার কথা কাইকে মুহস্তে আগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিল্লাল ভাই, একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ, দীর্ঘদিন ধরো ইন্ডিয়া চলা আসা যাতায়াত করে, বাড়ির পাশে বাড়ি তো রাত 2টে নাই, 3টে নাই, 8টা নাই, 10টা নাই। এই এলাকার লোক ধরো হতাশ হয়ে গেছে। অবৈধ বলতে কি? অবৈধ মানে পরকীয়া। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই পরকীয়া যেহেতু এখন আছে, এর সামনে পড়েছে খোকসার লোক একদিক, ঠিক আছে 5টার দিক। আচ্ছা, আমি ধর গার্লসের মোড়ে রয়েছে, আমরা এখন আছে মহিলারা ধরিয়ে ফোন দিছে। আচ্ছা, 5টা থেকে 6টার ভিতরে ফোন দিলে পরে আমরা এসে দেখি ওই এলাকার লোকজনই আছে ঘরের ভিতরে আটকা তালা মারে রাখেছে। আচ্ছা, দুইজনেরই তালা মারে রাখলে এখন ওই মহিলারা গেছে, এখন নয়ন নাকি আছে মারতে যাচ্ছে। আচ্ছা ভাই, খেলা হয়েছে কিনা এখন? ওটা তো না, খেলা হয়েছে কিনা? যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা খেলা হয়েছে। যাই হোক, আমরা জানি না যেটা। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমরা এটাও জানতে পেরেছি যে ফাইনাল খেলাও হয়ে গেছে। আজকে কিন্তু হাতে নাতে কট, এই নয়ন নামের যে ছেলেটি হাতে নাতে কট, আজকে হবে ফাইনাল খেলা। আর প্রস্তুতি চলছে, দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, হাজার হাজার উৎসব জনতা মাঠের চতুর্দিকে। এখানে তো মাঠটাই পুকুর আছে, তো পুকুরের চতুর্দিকে হাজার হাজার দর্শক অপেক্ষায় রয়েছে আজকে এই সিদ্রের বাগানে যে ফাইনাল খেলা, সেই ফাইনাল খেলাটি দেখতে। তবে আমরা কিন্তু আসলে এই অনৈতিক কাজের জন্য খুবই আসলে কষ্ট পাচ্ছি, যদিও বাড়ি কোনে কার বাড়ি? এটা কি বিলকিসের বাড়ি? তা তো আমি জানি না। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তবে আমরা জানতে পেরেছি যে ফুটবল টুর্নামেন্টের 2025-এর আজকে ফাইনাল খেলা, যে খেলার প্রধান অতিথি, এই যে নামটা কি, এই ছেলের নাম কি? নয়নের আজকে খেলা হবে ইনশাল্লাহ। আর খেলতে মাঠে নেমেছে হাজার হাজার উৎসব জনতা। আজকের এই খেলা দেখে তারা খুবই আনন্দিত। বিষয়টা আসলে দেখতেই পাচ্ছেন, এলাকায় এক চাঞ্চল্য এবং নজিরবিহীন ঘটনা ঘটেছে এই খোকসা কমলাপুর, অর্থাৎ এটা কি জানিপুর না কমলাপুর? কমলাপুর গারোয়ান পাড়া। কাকা কি অবস্থা? কাকা
দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর জন্য বিটিভি লাইভ যুক্ত আছি যে যেখান থেকে লাইভ আপনারা ভাই কি খেলা দেখেছেন না কি খেলা আসলে 2 বছরের ভিতরে আচ্ছা ও 4-5 জায়গা অলরেডি ধরা পড়েছে মানে ও টাকা দিলে আপনি দিলে আপনারা দিবেন অনেকে অনেক সময় বেচতে পারে না আচ্ছা কিন্তু ও সবসময় দোকান খোলাই রাখে টাকা হলে ওর কাছে মেশ নাই তাই এই 2 বছরের ভিতরে সংসার নষ্ট করো জীবন নষ্ট করো দেয় না এখন কি চান আপনারা এলাকা আমরা চাই ওর বিয়ে দর্শক দেখতে পাচ্ছেন আসলে মানুষ কতটা ক্ষিপ্ত হয় এরকম অনৈতিক কাজ হাতে নাতে ধরলে দেখুন আজকে আমরা সেটি প্রমাণ পেয়েছি আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসব জনতা দেখতে পাচ্ছেন এই যে আসলে কি বলবো আমার কাছে মনে হচ্ছে পুকুরটাই মাঠ মনে হয়েছে জানো না ছুরি মারতে গেছিল কার আপনার নাকি একজন মহিলা চলে গেছে আমরা একটু সরাসরি দেখানোর জন্য আসলে চেষ্টা করছি ছুরি মারতে গেছে কার দেখি আবার ওই বাড়ি যাবো দর্শক ইতিমধ্যে আমরা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি আমরা শুনেছি আমরা শুনেছি যে আপনারা যখন ঘরে আটকান ওরা কি দুইজনই ছিল ঘরে দুইজনই ছিল আচ্ছা আপনারা যখন আটকান তখন আপনাদের কি দিয়ে আঘাত করতে যায় হাসুয়া তাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা এই পাশে দেখে শিকল দিছি আচ্ছা শিকল দেওয়ার পরে এখন ওই ছেলে বুনির মেয়েটার পাশে বুনির মেয়ে আসে এখন আর ওই ছেলেও ঠিক পাশে ছেলে ঠিক পেয়েছে এখন ওই বুনির মেয়ের বলতেছে রুবিনা দুয়ার খোল আচ্ছা এখন ওই মেয়ে দুয়ার খুলিয়ে দিয়েছে দুয়ার খুলিয়ে দিলি এখন আমার এবারে এম্মাস গার কাছে চলে আসে শালি ওই ছেলেটা হ্যাঁ বিশ্রী ভাষা শালি তুই আমার বাড়িতে আমার বাড়িতে বাপের বাড়ি তোর বাপ সুদাইয়া বাড়ি আমি 100 টা মহিলা নিয়ে আইছি আমি 100 টা মহিলা নিয়ে এসে মানে বলা যায় ওই ছেলে বললো হ্যাঁ কয়া তারপরে কাছে আমার কি করবি এই মাটি তুই কি করবি তারপরে কইছি কি তুই আমার মারবি মারবার যা শিক্ষা মাথা খালি তুই আমার গায়ে আচ্ছা কয়ঠাল দুইটা বাড়ি খালি তারপরে বুনির কাছে কি এই কুসুম আসো নিয়ে আয় শাহানো আসো নিয়ে আসতেছে তারপরে আমরা যেই গেটের কাছে আইছি আর পরে কি রাস্তা মারিয়ে দিয়ে ওই গেটে দুয়ার মারিয়ে দিয়েছে দুয়ার দিয়ে তালা মারিয়ে দিয়েছে দিয়ে ওই শুতে কি এই আর এই দাঁড়া ছিল মেয়ে বাইর করে নিয়ে যায় ওই ধরে নিয়ে তালা না 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 ঠিক আছে দর্শক ধন্যবাদ দেখতে পাচ্ছি আপনারা ধরেন 20 দিন আগে একটা ছেলে বাবু হয়েছে এখন এর লোকজন নাই আমাদের ডাকেছে আমরা মনে করেন রাত 9টা 10টার দিকে আইছি আসে ওই ছেলেটা ধরেন রাত 12টায় হয়েছে আমার আনন্দ ফুর্তি করতে করতে 2টা বাজে গেছে এখন দেখি কি ওই মেয়ে এই ছেলের সাথে কথা বলতেছে ধন্যবাদ দর্শক ইতিমধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আসলে দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসব জনতা তারা কিন্তু এই মেয়ে এবং ছেলেটি যে বাড়িতে রয়েছে সেই বাড়ির সামনে হাজার হাজার উৎসব জনতা তারা দেখতে ভিড় করেছে দেখতে পাচ্ছেন
থাকি সকলেই তোমাদের লোক আছে আমাদের লোক দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত দেখার জন্য সবাই সাথে থাকবেন। নাম দিবা আমি আপনাদেরকে একটু দেখাবো। তবে এলাকাবাসী দাবি করেছে যে এই এমন অনৈতিক কাজ আজ 2 বছর 3 বছর করে আসছে, তাদের দুজনকেই বিবাহ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। তবে তাদের দুজনকে বিবাহের প্রস্তুতি চলছে। এখানে থানা পুলিশ কর্মকর্তা এসেছে, তারা আসলে দেখা যাক শেষ পর্যন্ত এই ঘটনাটি কি ঘটে আমরা আপনাদের একটু দেখাবো। সরাসরি দেখতে পাচ্ছেন, আমরা দেখাতে বিটিভি লাইভ থেকে দেখতে পাচ্ছি। যে দেখাতে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। হাজার হাজার উৎসব জনতা দেখতে পাচ্ছেন ভিড় করেছে এবং তারা বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমার মোবাইল সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য শেষ ভিডিওটা তুমি আসো দায়িত্ব নিয়ে বিয়ে দিস থেকে বলতে বিয়ে হবে থানায় নিয়ে গেলে বিয়ে দিব না হবে না। মন্দির মামা কোনে গেল দায়িত্ব নিয়ে দিয়ে দাও সবাই সবাই গেলে যাকে তো আমার কাজের লোক 10টা দরকার। সবাই যাই কিন্তু স্বাক্ষর করে নাম লাগার সময় একটা খুঁজে পাবে এই লোকের সাথে 10 জন থাকবে আমরা তো না না এরা নেই থাকবে এরা নেই থাকবে এখান থেকে কি কার বাড়ি থাকবে জায়গায় কার বাড়ি থাকবে জায়গায় আপনার বাড়ি কোথায়? আমার বাড়ির পাশে। দায়িত্ব নেবেন আপনি? আমার দায়িত্ব নিচ্ছি। দায়িত্ব শুনেন যদি ছেলে মেয়ে কোনো দুর্ঘটনা ঘটে চলো আমরা থানায় যাই কোনো দুর্ঘটনা ঘটে পাগলের মতো কথা বলেন না। আত্মীয়র সঙ্গে থানায় চলেন এইখানে এখান থাকবে চলে যান এরকম কথা বলেন কোনো দুর্ঘটনা ঘটে আপনার সাথে ড্রাইভার বুঝে কথা বলতে হবে। কথা বলে না ভাই কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে হাজার হাজার উৎসব জনতা এই বিবাহ খাবার জন্য অপেক্ষায় রয়েছে। আমরা থানায় যাবো দায়িত্ব দেবো থানায় নিয়ে যাবো তোমরা বিয়ে দাও সমস্যা দর্শক আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ঘরের মধ্যে একই রুমে একটি ছেলে একটি মেয়ে অর্থাৎ একজনের স্ত্রী এবং বিবাহিত একটি ছেলে যে অনৈতিক কাজ লিপ্ত ছিল সেটি স্থানীয় জনতারা হাতে নাতে গ্রেপ্তার করে তাদেরকে নিয়েই কিন্তু এলাকায় এতক্ষণ এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। স্থানীয়ভাবে থানায় জানালে থানা পুলিশ কর্মকর্তা তারা ঘটনাটি তদন্ত করে দেখেন একই রুমে ছেলে এবং মেয়েটি রয়েছে। ছেলের নাম নয়ন, মেয়েটির নাম হীরা। দুইজনই কট খেয়েছে। এ বিষয় নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এখন ছেলে এবং মেয়েকে থানায় নিয়ে যাবে এবং তাদেরকে থানার মাধ্যমে বিবাহ দিবে। এ বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এখন মেয়ে এবং ছেলেকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এত আসার দরকার নেই। এই ভাই এই কি সমস্যা?
তোমরা খাও দিয়ে তোমার এই সেই মেয়ে দেখতে পাচ্ছেন, মেয়েটি কট খেয়েছে আজকে নয়ন এবং মেয়েটি জনতা ভাষায় কট খেয়েছে। আপনাদের লোক সহ নিয়ে যাচ্ছি আমরা তো নিয়ে যাচ্ছি, আপনাদের লোক সহ নিয়ে যাচ্ছি না দিয়ে দেবো আমরা নিয়ে কি করবো, আমরা কি করবো এই মহিলা বুঝো রাজভাই বক্তব্য নেই সেটা হবে, সেটা থানায় গিয়ে হবে, সমস্যা থানা গেলে কি হবে ভাইয়া সেটা আমরা জানি, না থানা গেলে কি হবে সেটা আমরা জানি। নিয়ে বিয়ে যাও। দর্শক, আমরা যেমনটা জানতে পেরেছি যে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এখন স্থানীয় যে সকল জনতা রয়েছেন তারা স্থানীয়ভাবে তার বাড়িতেই বিবাহের আয়োজন করবে এমন প্রস্তুতি নিয়েছে স্থানীয় যে সকল গণ্যমান্য ব্যক্তি রয়েছে। লাস্টে আপনার আসছে এই সাইডে কথা বললো বুঝছেন, মানে নিয়ে আসছিল আমার দায়িত্ব নিয়ে আমি দায়িত্ব নিতে বুঝছেন। তবে এই বিবাহ সম্পূর্ণ করবে স্থানীয় জনতা এমন বিষয়টি কিন্তু আমরা এইমাত্র নিশ্চিত করেছি, কারণ এখানে স্থানীয় জনতা যে মাতবাররা মক্কেল মাতব্বর ছিল তাদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের কথা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যে এই বিবাহ যেহেতু ছেলে মেয়ে দুইজনেরই বয়স প্রাপ্ত, তাদেরকে আমরা স্থানীয়ভাবে বিবাহ দেব। না দাদা তো নিশ্চিত দায়িত্ব ভালো হয়। বিলাল মামা বিলাল ভাই করলেন সমস্যা নাই, সেই নয়ন দেখতে পাচ্ছেন যে নয়ন অনৈতিক কাজ করেছে। এটাই ভালো হবে না, চলে আসতে চলে আসুন, এটাই ভালো হবে না, খারাপ আসতে ভালো হবে না। ঠিক আছে ভালো আসছে।
না না যাও টুটুল কাজ দেখ মেয়ে ধরে দেখে দেখে আমরা একটু কথা বলি। হ্যাঁ দেখে লাভো ভিতরে মানে ঝামেলা হয়েছে আমি আসি যারা বুঝছেন সমস্যা নাই এই মেয়েটা মানে এগুলা করি বেড়াই হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ বাড়ির পাশে ছেলে মেয়ে বাড়ি ঘরের সাথে ঘর দর্শক বিয়ের দাবিতে অত্র এলাকার উৎসব জনতা তারা শুধু স্লোগান দিচ্ছে বিয়ে বিয়ে বিয়ে। দর্শক দেখতেই পাচ্ছেন বাড়ির চতুর্দিকে শুধু স্লোগান হচ্ছে বিয়ে বিয়ে বিয়ে। কি হয় আটকানি নাকি হ্যাঁ ভাই কি করবেন বিয়ে যেতে দেবেন আবার কি করবেন প্রায় কিছুই না বিয়ে করলেই তো ঝামেলা মিটে গেল এ বলে 2 বছর 3 বছর পরে হইলো না কি কি দেখতে আইছো ভাই মুকুল সাহেব হ্যাঁ কি অবস্থা ভাইয়া না কি শুনে আইছেন আমি শুনলাম না কি হয়েছে শুনলাম বলেন তো কি আসলে কি ঘটনা শুনিয়ে আসলাম কি শুনলেন কি শুনলেন আমার এই ছোট ভাই ভালো জানে ভাই কি ঘটনা কি আছে আমি শুনে আসলাম বলে কথা কন কি বিয়ের শাদীর ব্যাপারে বলে শুনলাম না বিয়ের শাদী হ্যাঁ বাড়ি চলে যান ওই তো জীবনে আসতে হবে না চাচি কি হয়েছে বলেন তো সত্যি কথাটা বলেন তো সত্যিটা বলেন সব মিথ্যে কথাটা আপনি সত্যি ভাবি আমি আছি কোন দাঁড়াও বলেন তো কি ঘটনা আস্তে আস্তে ভাইকে বলালাম আমি সঠিক জানি কে বলাইলে হ্যাঁ ওরা শেষ আছে নাই মানে দেখতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখতে যাচ্ছে এই দেখি আমরা একটু এদিকে কি বিয়ের দাবি করছে নাকি খেলা ফাইনাল এই আপনাদের কি দাবি একটু হোক কি হবে দর্শক দেখতে পাচ্ছেন এই অনৈতিক কাজে ধরা খেয়েছে অর্থাৎ এখানে নয়ন নামের একটি ছেলে এবং হীরা নামের একটি মেয়ে দুইজন একই ঘরের মধ্যে কট খেয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু স্থানীয় জনতা তারা শুধু বাহিরে স্লোগান দিচ্ছে তাদের দাবি বিয়ে 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 আর এই বিয়ে খেয়েই তারা বাড়িতে যাবেন। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। দর্শকের যে বিষয়টি ঘটেছে আসলে খুবই দুঃখজনক বিষয়, কারণ যে মেয়ে এবং যে ছেলেটি কট খেয়েছে দুইজনেরই কিন্তু ছেলের বউ আছে, মেয়ের স্বামী আছে এবং বাচ্চা আছে। এই অনৈতিক কাজে আজকে ধরা খেয়েছে বা কট খেয়েছে, এই বিষয়টি এলাকায় হাজার হাজার উৎসব জনতা দেখতে পাচ্ছেন। নয়ন নামের একটি ছেলে অনলাইনে কাজ করে, আর এই ছেলেটির বউ আছে, বাচ্চা হতে গেছে আমরা জানতে পারি। বাবার নাম চয়ান, বাপের নাম চয়ান, সিদ্ধের চালা পুকুরি চালায় বাড়ি। এই অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খেয়েছে। এই বিষয়টি নিয়ে আমি আপনাদের একটু জানাবো। মেয়েটির নাম হচ্ছে হীরা।
ইতিমধ্যে আমার লাইভে আপনারা সবাই শুনেছেন, এখানে হাজার হাজার উৎসব জনতা তারা বলেছে এই বিয়ে দিতে হবে, অর্থাৎ এই বিয়ে নিয়েই কিন্তু তারা মাঠে আন্দোলন করেছে। আসলে এরকম আন্দোলন আমি আমার জীবনে দেখি নাই যে ছেলে মেয়ে কট খেলে এইভাবে আন্দোলনে লিপ্ত হয় স্থানীয় জনতা। আজকে কিন্তু হাজার হাজার উৎসব জনতা তারা কিন্তু আনন্দ উল্লাস করেছে, তাদের দাবি এই বিয়ে যে কোনো মূল্যে হতে হবে, তাই তো? স্থানীয় জনতার দাবি দেখতে পাচ্ছেন, এই বিয়ে হতে হবে, এতে কোনো সন্দেহ নেই, এবং এই বিয়ে না হলে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হবে। ব্যবসা তবে দর্শক, আমার সাংবাদিকতা জীবনে আমি এই দেখেছি যে বিয়ে নিয়ে মানুষ আন্দোলন করে। আজকে কিন্তু একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেল আমাদের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা জানিপুর সিদ্রের পুকুরের চালায়। দর্শক, আমরা একটু জানতে পেরেছি যে রুমের মধ্যে এই অনৈতিক কাজ হয়েছে সেটাই এই রুম। দেখতে পাচ্ছেন এই রুমের মধ্যে এখনো মানুষ রয়েছে, তবে আমরা জানতে পেরেছি যে এই রুমের মধ্যে এই অনৈতিক কাজে লিপ্ত ছিল এই নয়ন এবং হীরা নামের মেয়েটি। তাকে গ্রেপ্তার করেছে, হাতে নাতে ধরেছে স্থানীয় জনতা, তবুও মেয়ে মানুষ আমরা জানতে পেরেছি। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেশ এবং প্রবাসী ভাইয়ের আজকে লাইভটি দেখছেন, অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমার লাইভে দেখেছি যে বিয়ে নিয়ে উৎসব জনতা এভাবে আন্দোলন করে। আজকে কিন্তু আমি সেটি নমুনা পেয়েছি, তাদের স্লোগান বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। অর্থাৎ এই জায়গাতে এমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে জানিয়ে রাখি। নয়ন নামের একটি ছেলে অনলাইনে কাজ করে, এখানে বাড়ির পাশে হীরা নামের একজনের স্ত্রী, তাকে নিয়ে এই ছেলেটি একটা রুমের মধ্যে অনৈতিক কাজ করতেছিলেন। আর সেই অনৈতিক কাজ করা অবস্থায় পাশের বাড়ির দুই মহিলা এসে তাদের দুইজনকেই একই রুমের মধ্যে কট দিয়েছে। ভালো লাগলো দর্শক, এই কটের পরেই কিন্তু বিষয়টি এলাকায় দ্রুত ভাইরাল হয়, আর এই ভাইরাল হওয়ার পরে হাজার হাজার উৎসব জনতা এই বাড়িতে অবস্থান করেছে এবং তাদের স্লোগান বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। আসলে দেখতে পাচ্ছেন, আসলে আমরা আপনাদের দুঃখের সাথে জানাচ্ছি যে মেয়েটি অনৈতিক কাজ করতে এসে ধরা খেয়েছে। তার দুইটা বাচ্চা আছে, তিনটা বাচ্চা আছে, তার স্বামী আছে। আসলে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক আন্দোলনেও কিন্তু এত লোক দেখি না, কিন্তু আজকে আমরা দেখেছি এখানে পুকুর পাড়ে সাধারণ উৎসব জনতার যে ভিড় সেটি দেখতে পাচ্ছেন। তবে এমন ঘটনা ঘটলে আসলে উৎসব জনতা হবেই, সাধারণ মানুষ দেখার জন্য আসবে, কেউ শোনার জন্য আসবে, কেউ শুনে আসবে, কেউ দেখে আসবে, এটাই সত্য। আর এখানে আমাদের থানা পুলিশ কর্মকর্তারা রয়েছে, তারা কিন্তু বাসার চতুর্দিকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেছে। ছেলে এবং মেয়েটিকে এক জায়গায় একই রুমে রাখা হয়েছে। দেখা যায় যে এখানে বিয়ে হবে, আসলে বিয়ে হওয়াটা কত দূর এটাই নিয়ে আমরা সরাসরি চেষ্টা করব সম্পূর্ণ লাইভটি দেখার জন্য। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। হাজার হাজার উৎসব জনতা এখানে ভিড় করেছে। আসলে কেন করেছে জানেন? এখানে একটি ছেলে নয়ন এবং পাশের বাড়ির একজনের ওয়াইফ হীরা, এই ছেলে এবং মেয়ে দুইজন কট খেয়েছে আমরা জানতে পেরেছি। একই রুমের মধ্যে কিন্তু তারাতে দুইজনকে আসলে আমরা দেখেছি যে অপ্রীতিকর ঘটনা ধরতে পেরেছে এবং তারা
এসে বাহিরে থেকে ঘরে দরজা লাগিয়ে দিয়েছে। পরে স্থানীয় জনতা জানাজানির পরে এখানে হাজার হাজার উৎসব জনতা এবং পুলিশ প্রশাসন এবং সাংবাদকর্মী ভাইরা তারা কিন্তু এখানে এসেছে। তবে ঘটনাটি সত্য, বিষয়টি দেখতে পাচ্ছেন। আনাচে কানাচে যে সকল দর্শক, এমন একটি নজিরবিহীন ঘটনা আপনাদের অন্ধকারের জন্য দেখাতে পারছি না, যেখানে তাকাবেন সেখানেই দর্শক। এই দেখুন, মিথ্যা নয় সত্য, এই রুমের মধ্যেই কিন্তু অনৈতিক কাজ করেছে বলে আমরা জানতে পেরেছি। সেই রুমটিতেও কিছুক্ষণ আগে আমরা মানুষ দেখেছি, তবে তারা দরজা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এখানেই হবে ভাই, ওর বলে বউ আছে, আবার বিয়ে দেবেন কে? বউ থাকতে কাম করতে দর্শক, এটাই প্রশ্নের উত্তর যে বউ থাকতে করতে আইলো কে। বুঝতেই পারছেন কি করেছে, কট খেয়েছে। বাড়ির পাশের হীরা নামের একটি মেয়ে, একজনের ওয়াইফ, তার 3 সন্তানের জননী, সেই মেয়েটি পাশের বাড়ি নয়নের বাড়িতে এসে কট খেলো। আসলে একটা চাঞ্চল্যকর ঘটনা। এই মেয়েটির পেশা, নেশা সবই কিন্তু এক, টাকার বিনিময়ে তিনি কিন্তু এভাবে প্রতিনিয়তই ফুটবল খেলেন, এমনটা জানিয়েছেন স্থানীয় জনতা। দর্শক, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না যে খেলাটি নিয়ে এখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় চলে যাচ্ছে, কিন্তু কাজ সমাপ্ত হচ্ছে না। কেন হচ্ছে না জানি না, তবে এখানে কিছুক্ষণ আগে পুলিশ কর্মকর্তারা এসেছেন। তারা তাদের দায়িত্বে মেয়ে ছেলেকে থানায় নেওয়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু স্থানীয় উৎসব জনতা তারা কিন্তু নিতে দেয়নি। তাদের দাবি এই বাড়িতেই বিয়ে হবে। তো এই বিয়ের প্রস্তুতি চলছে। তো দেখা যাক, আমরা বিয়ে পর্যন্ত আমরা সরাসরি আপনাদের দেখানোর জন্য বিটিভি লাইভ থেকে যুক্ত থাকবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন। চয়নের ছেলে নয়ন, চয়নের ছেলে নয়ন হীরা নামের একটি মেয়ের সঙ্গে অনৈতিক কাজে ধরা খেয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। দর্শক, আমরাই আসলে ক্লান্ত হয়ে যাচ্ছি, কিছু বলার নাই। আপনারা জানেন যে আমি দীর্ঘ সময় লাইভ করছি, তাও তো আনুমানিক 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে। তো আরো ভিডিও আমার কাছে সংগ্রহ করা আছে, আপনারা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব কিভাবে অনৈতিক কাজে লিপ্ত ছিল আর কিভাবে আসলে তারা ঘরে প্রবেশ করলো। সমস্ত আমি আপনাদের সংগ্রহ করে ইনশাল্লাহ প্রতিবেদনের মাধ্যমে সরাসরি ফেসবুক লাইভে আবার দেখানোর চেষ্টা করব। তো এখন বিবাহ আসলে কেন দেরি হচ্ছে আমরা জানি না, হয়তো কাজী আসতে দেরি হচ্ছে। কাজী আসলেই সম্ভবত এই মিলন, এই হান্নান কাজীর ফোন দাও, তোমার বাড়ির পাশে না মামা। ভাই, সর্বশেষ কি প্রস্তুতি নিলেন এখন? বিয়ে হবে, আপনারা কি দায়িত্ব নিয়েছেন? আচ্ছা, বিবাহ দেবেন? আচ্ছা, ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা স্থানীয় যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা আমাদেরকে শেষ তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। এই বিবাহ এখানেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে হাশেম কমিশনার দেখতে পাচ্ছেন, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসেছে। দেখা যাক, যেহেতু এই নেতৃত্ব হাশেম ভাই দিয়ে থাকেন, হাশেম ভাই তার ওয়ার্ডে সম্ভবত অপ্রীতিকর ঘটনা ঘটেছে। দেখা যাক, নেতা হিসাবে তিনি নেতৃত্ব দেন। এখন আমরা জানতে পারবো, আসলে হাশেম ভাইয়ের মাধ্যমেই জানতে পারবো বিবাহটা কখন হবে, কিভাবে হবে, কতটা সম্পূর্ণ হবে। দর্শক, কার কপালে কি লেখা থাকে জানি না, তবে আমি খুব দুঃখের সাথে বলছি, এই সেই নয়ন। আমার লাইভে একটা বাজে কমেন্ট করেছিল, আজকে সেই প্রতিদান পাচ্ছে এই নয়ন। আমি আসলে উত্তর দিতে পারি, বলতে পারি, মারতেও পারি, কিন্তু আমি একজন সংবাদকর্মী। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলছি, পরের চালে ইটে দিলে নিজের চালে
পাথর পড়ে। আজকে সেটি ঘটনা দেখতে পাচ্ছেন। এই নয়ন একটা বাজে কমেন্ট করেছিল, তো এই সেই নয়ন, আর সেই নয়ন কিন্তু এখন দেখছেন পুকুরের চালায় ফুটবল খেলতে এসে ধরা খেয়েছে, তাও হাতে নাতে। হাজার হাজার উৎসব জনতা, তার যে সম্মান, তার যে মান, সবকিছু মাটিতে লুটে গেল। এই জন্য আসলে আমি বিশেষ করে বলবো, আমরা সংবাদকর্মী, আমরা ছোট মাঠে খেলি, ছোট মাঠে খেলতে খেলতে মানুষ বড় মাঠে খেলা বা বড় মাঠে খেলার চেষ্টা করে। আমি সংবাদকর্মী, আপনাদের সবাইকে বলছি, যেহেতু আজকে আমার লাইভে আছেন আনুমানিক 150 জন, আমরা সংবাদকর্মী হিসাবে মাঠে ঘাটে হাটে সব জায়গাতে কাজ করার চেষ্টা করি। সবার আগে সব তথ্য তুলে ধরতে বিটিভি লাইভ নিয়ে আমি থাকি সাথে। তবে আমরা সংবাদকর্মী অনেক সময় রিক্সে থাকি এবং জানের এবং মালের নিরাপত্তার মাধ্যমে সংবাদ সংগ্রহ করে সবার মাঝে তুলে ধরি, উন্মোচন করি। অনেকে বাজে কমেন্ট করেন, ভাই দয়া করে করবেন না, আমাদের কাজ করার সুযোগ দেবেন, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ত্রুটি হলে আপনারা সেটি সংশোধন করার সুযোগ আমাদের দেবেন। ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যে আপনাদের সরাসরি বাড়ির ভিতরে কি হচ্ছে সেটি কি, এখানে কি দেখলেন আপনি? যেহেতু একজন সংবাদকর্মী, আমরা দেখেছি 1 ঘন্টারও বেশি এখানে সংবাদ সংগ্রহ করলেন, কি পেয়েছেন? ভাই সংবাদ সংগ্রহে আছি, এখন পর্যন্ত আমার অ্যানালিসিসটা শেষ হয়নি, শেষ হলে অবশ্যই জানাবো। না, কি আসলে কি ঘটনাটা কি, মূলত কি দেখলেন? আপনি তো আসছেন 1 ঘন্টার। আমি দেখতে পাচ্ছি আসলে এখানে সবসময় বকুল ভাই লাইভে যে কথাগুলো বলছে, বকুল ভাইয়ের কথা শুনেই বলি আমি। বকুল ভাই আপনার কথা শুনে আমি সবসময় দেখি, আপনার লাইভটা দেখেই এখানে আসলাম যে আপনি বলছেন যে এখানে ছেলে মেয়ে অনৈতিক অবস্থায় পাওয়া গেছে, এই বিষয়টা আসলে দেখতে আসলাম। আপনি কি দেখেন নাই? আমি যে এখনো দেখিনি। এটা কথা বলেন, আপনাকে দেখলাম ঘরে দেখিনি তো গ্রামবাসী বলতেছে, তো আমি দেখিনি, আমি কেন বলবো ভাই? ধন্যবাদ। দর্শক, কি নেতা, কি শুনে আসলে, আসলে কত দেরি হয়ে গেল, কি দেখলেন এখানে? একটা ছেলে একটা মেয়ে দুজনে একমত একটা ঘটনা ঘটেছে, সত্য সত্য না? সত্য। কি অনৈতিক কাজে লিপ্ত ছিল বলে? লিপ্ত ছিল। তাই? আপনি কোথা থেকে জানলেন? আমি ভিতরে ঢুকেছিলাম। ঢুকেছেন? হ্যাঁ। মেয়েটা দেখেছেন? মেয়েটা দেখেছি, ছেলেটাও দেখেছি। কেমন মেয়েটা? মেয়েটা ফুসা, ছেলেটাও ফুসা। ভালো না? মিলন কাম হবে একেবারে একেবারে। আপনি কি চান? আপনি কি চান? বিয়ে। আমরা দেখেছি বিয়ের জন্য যে এভাবে মানুষ উত্তেজনা করছে সেটি দেখতে পাচ্ছেন। আসলে এই বিয়ে যদি না হয় একমাত্র প্রশাসনের জন্য অভিনয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হবে বিবাহ হবে ইনশাআল্লাহ। দোস্ত, তুমি আইছো? গরু দেখতে আইছো নাকি? মাল দেখতে, মাল কট বাড়ির লোক দেখে ফেললো। কারণ ভবিষ্যৎ ভালো হয়। আসলে মেয়েদের শিক্ষার দরকার আছে কিনা আপনার কি মনে হয় ভাই? শিক্ষার দরকার। হ্যাঁ, এই বোর্ডার কয়টা বাচ্চা? ওই বোর্ডার কয়টা বাচ্চা জানেন না? শোনেন নাই? শোনেনও নাই? দর্শক, ধন্যবাদ। আসলে আমরা জানতে পেরেছি যেমনটা, এই মেয়ের কিন্তু 2টা না 3টা বাচ্চা রয়েছে, তার স্বামী রয়েছে, আসলে তার পরিবার রয়েছে। আর পরিবার থাকা সত্ত্বেও কোন স্বার্থে আরেকটা মেয়ের স্ত্রীর সঙ্গে এইভাবে অনৈতিক কাজে এসে ধরা খেয়েছে? ছেলের বউ নাই, ছেলেরও বউ আছে। ওরে খুদা, আজকে যদি বিয়ে না হয়, আরে যে যুবক সরকার রয়েছে না, সবাই এই বদলে বিদাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা লাগবে নি, ফ্রি খেলবি, হিসাব ক্লিয়ার। আর যদি বিয়ে না হতে দেয়, প্রশাসনিক বিয়ে হতে দিবি না। ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি আপনাদের একটু দেখাবো, তবে আমরা খুব কষ্টের সঙ্গে। হ্যাঁ নেতা, আমরা জানতে পেরেছি এখানে একটা ছেলে আর একটা মেয়ে অনৈতিক কাজ করতে এসে ধরা খেয়েছে। আসলে কি আপনি গাইয়ে গেছেন? আপনার দিনা নাকি? অনেকে বলছে আপনি দিনা, বিষয়টা কি আসলে? দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসব জনতা এখানে এই অনৈতিক কাজ করতে এসে ধরা খেয়েছে, হাতে নাতে কট খেয়েছে। আফজাল, কি হয়েছে? ধরা খাইছে।
যাক, আফজালও অবশেষে বিয়ে করতে রাজি হয়েছে। দেখা যাক, যদি নয়ন না করে তাহলে তোমার ব্যবস্থা হবে। বিস্তারিত সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য বিটিভি লাইভ থেকে যুক্ত আছে। যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, বাড়ির ভিতরে একটু ঢুকবো এবং বাড়ির ভিতরে কি ঘটনা হচ্ছে আমি একটু আপনাদের আটকা দাও। তানভীর, আপনি এখানে আসছেন কেন ভাই? হ্যালো ভাই, কি অবস্থা? কি অবস্থা, কি শুনে আসলেন একটু বলেন। হ্যাঁ দর্শক, আসলে আমরা দুঃখের সাথে বলছি, আমরা এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যে রুগী নিয়ে বসে আছি। কি অবস্থা, সবাই ঘেমিয়ে ঘুমিয়ে অস্থির বিদ্যুৎ না থাকার কারণে, দেখতে পাচ্ছেন। তবে আমাদের খোকসার যিনি বিদ্যুৎ সাংবাদিক হন, এটা কি দরকার আছে আপনার? আপনি করেন, আপনি ভিতরে যান। ভিতরে যাবো কে ভাই? মানুষ নিয়ে লাইভ করতেছেন, আপনি ভিতরে যান। আপনার সমস্যা? আমার সমস্যা, ভিতরে যান। তাহলে আপনি লাইভ করেন, তাহলে আপনি না জানেন, আপনি বোঝা থেকে আপনি ভিতরে যান, ভিতরে যা লাইভ করেন, সমস্যা নেই। আপনি লাইভ করলেই হয়ে গেল নাকি? আমার সমস্যা আমি বুঝলাম না। ভিতরে যা লাইভ করেন, আমরা সংবাদ ভিতরে আপনি সংবাদ করে, আমি তো করছি সংবাদ, ভিতরে যা লাইভ করেন। ভিতরে যাবো কে? না আপনার আসার দরকার নেই। আমার তাহলে কি হয়েছে কি আমি বুঝলাম না। আপনি ভিতরে যা লাইভ করেন, আমি তো ওইটা চাচ্ছি, ওইকে ভিতরে যা লাইভ করেন। আর কথা কয় না। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এই ঘটনাটি দেখাতে সরাসরি বিটিভি লাইভে যুক্ত ছিলাম, কিন্তু ইতিমধ্যে আসলে একজন জনতা, তিনি আমি চিনি না, তিনি সংবাদকর্মীর উপরে অর্থাৎ ক্ষিপ্ত হয়েছে যে আপনি লাইভ ভিতরে যায় করেন। আসলে এটা কি ঠিক? তবে আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাসী ভাইরা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানানোর চেষ্টা করবেন। এমন অনৈতিক কাজ আসলে আর যেন না হয়, মানুষ আর যেন করার সুযোগ না পায়, এই বিষয়টি আপনারা অবশ্যই আমলে রাখবেন। খোকসা, জানিপুর, কমলাপুর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।